ও বন্ধু, আশপাশে রাস্তাঘাটে খেলতামাশায় হাঁটা ঘোটায় কথাবার্তায় সময়টা ব্যয় করছেন। আপনার জীবনের 50 বছর সময় শেষ, 60 বছর সময় শেষ, 70 বছর সময় শেষ। 50টা বছর, 60টা বছর আপনি আল্লাহকে ডাকার সুযোগ হলো না, আপনি নামাজ রোজারও সুযোগ হলো না, আপনি কোথাও মাহফিলে যাওয়ার সুযোগও হলো না। আপনি কি বুঝেন আপনার জীবনের 5টা মিনিটে, 10টা মিনিটে, 1টা ঘন্টায়, 2টা ঘন্টায় 50 বছরের জীবনের সকল অন্যায় অপরাধকে মুছে দিয়ে আপনাকে এই 10 মিনিট 5 মিনিট সময়ে জান্নাতি বানাইতে পারে? কথা কোন ঠিক না ব্যাঠে? আবার আপনার জীবনের 5টা 10টা মিনিট 1টি ঘন্টায় 2টি ঘন্টায় আপনাকে চিরতরে জাহান্নামীও বানিয়ে দিতে পারে। সত্য না মিথ্যা? বলো হুজুর কেমনে? আমরা যারা এখানে আসছি আর যারা আসি নাই, সকলেই তো আমরা মরণশীল। সত্য না মিথ্যা? মরতে হবে কি না? ওরে কথা কয় না। ডাক্তার মরে, রোগীরা মরে না? না, রোগী মরে, ডাক্তারেরা মরে না? শিক্ষিতরা মরে না, অশিক্ষিতরা মরে? এমপি মন্ত্রী মরে না, সাধারণ মানুষ মরে? কথা কয় না। ম্যান ইজ মর্টেল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি মানুষ মরণশীল। দুনিয়াতে আসি নাই, পাঠাইছে কে? এখন কি আমি আমার ইচ্ছায় আসছি না আরেকজনের ইচ্ছায়? কার ইচ্ছায়? আপনি দুনিয়াতে আপনার ক্ষমতায়, আপনার যোগ্যতায়, আপনার ক্ষমতা বলে আপনার শক্তিতে আসেন নাই, এবং কেউ আপনাকে দুনিয়াতে আসার জন্য, পাঠাবার জন্য আপনার পক্ষে সুপারিশও করেন। দয়াময় খোদা আপনার প্রতি দয়া করে, অনুগ্রহ করে দুনিয়াতে আপনাকে একজন মানুষ হিসাবে প্রেরণ করার ইচ্ছা করেছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দা, তুমি ইচ্ছা করো নাই, চেষ্টা করো নাই, তোমার পক্ষে কেউ সুপারিশও করে নাই। হে বান্দা, আজকে তুমি কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মাস্টার, কেউ ব্যারিস্টার, কেউ প্রফেসর, একজন এক এক পদের উপাধি পেয়ে দুনিয়াতে বসবাস করছ। তোমার জন্মের আগে 50 বছর আগে তুমি মাস্টার সাহেবের অস্তিত্ব ছিল না, প্রফেসর সাহেবের অস্তিত্ব ছিল না, ব্যারিস্টার সাহেবের পরিচয় ছিল না, এমপি সাহেবের পরিচয় ছিল না, মন্ত্রী সাহেবের পরিচয় ছিল না, প্রধানমন্ত্রীর পরিচয় ছিল না, ও বন্ধু ডিসি সাহেবের পরিচয় ছিল না। 50 বছর আগে তুমি ছিলা পানি আর মাটির মধ্যে, কাদা আর পানির মধ্যে। কথা ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া কইরা, মায়া কইরা তোমার মা বাবার মিলনের পর এক ফোঁটা নাপাক পানির মধ্যে কয়েক হাজার শুক্র কীট থাকে। কয়েক হাজার শুক্র কীটের মধ্যে হতে তোমার নামের শুক্র কীটটাকে আল্লাহ পাক দয়া কইরা তোমাকে দুনিয়াতে মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, আলেম বানাবে, প্রফেসর বানাবে, মন্ত্রী বানাবে। ওই কয়েক হাজার শুক্র কীটকে ধ্বংস করে দিয়া দয়াময় খোদা তোমার প্রতি দয়া করে ওই একটা শুক্র কীটকে মায়ের পেটে জায়গা দিয়া, মায়ের পেট থেকে বহু শুক্র কীট রক্ত আকারে নষ্ট হয়ে যায়, রক্তের চাকা আকারে নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক তোর মতো মানুষের প্রতি দয়া কইরা তোরে দুনিয়াতে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যাই হবি, দয়া কইরা তোরে মানব রূপে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা কার দয়া? এরে বন্ধু, তোর আজকে বাহাদুরি, তোর আজকে নেতাগিরি, পেতাগিরি, মাস্তানি যাই কিছু কর, যত কিছুই করো না কেন, সব কিছু করার জন্য সুযোগ পাইছো কার দয়ায়? আর যখন দয়াময় খোদা দুনিয়াতে পাঠায় আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি মানুষ মরণশীল। দুনিয়াতে নিজের শক্তিতে কেউ যাও নাই, দুনিয়াতে তোমাদের ক্ষমতায় কেউ যাও নাই, থাকতেও পারিবে না। আমি আল্লাহ যখন ডাক দিব সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে আসতে হবে আমি আল্লাহর আদালতে, আমার সামনে, আমার কাছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, জীবনের 40-50টা বছর, 60-70টা 80টা 90 100টা বছর তুমি যাই করেছ, তবে যেই দিন তুমি মারা যাইবা, তোমার মরার মুহূর্তের সময়টা যদি সত্যিকার আল্লাহর রাজির জন্য ব্যবহার হয়, ও বন্ধু, তুমি আজকের এই মাহফিলে যারা আসছেন, আমরা আসছি, কারো মৃত্যুটা তো এই মাহফিলেও আসতে পারে কিনা? আর জোরে কোন। আবার কেউ হুন্ডায় চড়ে মারা যায়, গাড়িতে চড়ে মারা যায়, নৌকা জাহাজ ডুবে মারা যায়। এরে বন্ধু, খেয়াল করেন, আপনার জীবনে বসে বসে আপনি মদ গাঁজা খাইছেন, তাস জুয়া খেলছেন। এরে বন্ধু, রাত্রেবেলা ঘুমাইতেছেন, মোবাইলের ইউটিউব আর ফেসবুক খুইলা আপনি যদি এখন ল্যাংটা ছবি দেখতে দেখতে ঘুমান, এই ঘুমের মধ্যে তো আপনার মালাকুল মউত আসতে পারে কিনা? ও মুসলমান ভাই, এখন ঘুমাবার সময় আপনি ফেসবুক আর ইউটিউব না দেখিয়া যদি পড়তে থাকেন, এশারের নামাজটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা, ঘুমাইতে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে করতে ঘুমাও, খোদার কসম তোমার চোখে ঘুম থাকবে, কলবের মধ্যে জারি থাকবে আল্লাহর পবিত্র নামের জিকির। ঠিক কিনা? এমত অবস্থায় যদি ঘুমের মধ্যে তুমি মারা যাও, ফাদা খালাল জান্নাহ। আল্লাহ নবী কয়, ও আমার উম্মতেরা, যদি লা ইলাহা ইল্লাল্লাহর আমলটা তোর জবানে জারি থাকে, অমত অবস্থায় যদি মারা যাস, তোর ঠিকানা হবে আল্লাহর জান্নাত। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, চলতে ফিরতে, উঠতে বসতে, আসা যাওয়ায়, চলা ফিরায় জবানে যদি মালিকের নামটা স্মরণ রাখো। হুন্ডা চালাইতে যায় মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া, হুন্ডায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এখন গাড়ির সিটে বসে বসে মোবাইলটা দেখো না, দেশের আজেবাজে খোঁজ খবর চাইও না, দেখো না, তুমি বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হে বন্ধু, 50 বছর কোন আমল করতে পারো নাই, গাড়ির সিটির উপরে বৈশা বৈশা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমার সময়টা ব্যয় করতেছো, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া তুমি মারা গেলা। আল্লাহ নবী কয়, ফাদাখালাল জান্নাহ। জীবনের প্রথম কথাটা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথাটা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান। ঠিক কিনা? ও বান্দা বান্দি, যদি আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, 50 বছর 60 বছর কি করছি না করছি জানি না, ফায়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে এখন আপনি কোরআনের কথা, হাদিসের কথা শুনতেছেন, আল্লাহর কসম এই জমিনটা আল্লাহর আদালতে সাক্ষী দেওয়ার জন্য হাজির হবে। ঠিক না বে ঠিক? যেই জমিনে বসে তাস জুয়া খেলেন, মদ গাঁজা খান, জেনা বেবিচারি করেন, ওই জমিনটা কি উঠবে না? কথা কন। ওই জমিনটাও আল্লাহর আদালতে উঠবে। বান্দা, গোপন করবা কোথায়? তুমি যেই জমিনে বসে কোরআন তেলাওয়াত করো, যেই জমিনে বসে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, যেই জমিনে বসে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আল্লাহর কসম এই জমিনটা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া বলবে, আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল করিম, আব্দুর রহিম যেই রাত্রে মারা যাবে, ওই রাত্রে 1টা ঘন্টা 2টা ঘন্টা সময় আমি জমিনের উপরে বৈশা বৈশা কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে। আজকে তোমার বান্দার জীবনের ওই নেক আমলের সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। ও মুসলমান, এই রাত্রে আবার কেউ কেউ মদ গাঁজা জেনা বেবিচারির মধ্যে লিপ্ত রয়েছে। ওই নাফরমান যদি মারা যায়, জমিন আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে, হে আল্লাহ, এই নাফরমান আমার উপরে বসে বসে জেনা করেছে, আমার উপরে বসে বসে তাস জুয়া খেলেছে, এমত অবস্থায় মারা গেছে। আমি তার পাপের সম্পর্কে, পাপের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন না।
তোমার জীবনের একটা ঘন্টায় তোমার জান্নাতি বানাইতে পারে, জীবনের একটা ঘন্টায় তোমার জাহান্নামী বানায় দিতে পারে। শেষ ভালো যার, সব ভালো তার। জীবনের শেষ মুহূর্তটা যদি নেক আমলে কাটাইয়া যাও, আর আল্লাহ যদি ওই একটা ঘন্টা সময় কবুল করে, আল্লাহর কসম খায়া বলছি, এই একটা ঘন্টাই জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিতে পারে, ঠিক কিনা? বিশ্বাস আছে? এই নিয়তে যে এই বসাটা আপনার আমার হয়তো জীবনের শেষ বসা, আল্লাহ যেন এই একটা ঘন্টা, দুইটা ঘন্টার সময়কে আল্লাহ কবুল করেন। আর এই বসাটার বিনিময় আল্লাহ হাসরের মাঠে এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দেন, বলেন আমিন। এই নিয়তে আখিরি মুনাজাত পর্যন্ত জমে বসে থাকবো, আশা আছে কিনা? কার কার আছে একটু হাত তুলি মালিকের দেখান। নারায়ে তাকবীর। হাতগুলা লম্বা করে তুলে রাখেন। ফেরেশতাদের অডিও ভিডিও ক্যামেরা, সিসি ক্যামেরাটা পিছনে আছে। যে হাতগুলি এখানে উঠছে হাসরের মাঠে এই সিনারিতে আল্লাহ উঠাবে। আল্লাহ আমরা শেষ মুনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করো, এবং এই মাহফিলকে হাসরের মাঠে এইভাবে উঠে আমাদের চোখের সামনে হাজির করে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে, বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এর আলোকে অল্প সময় কিছু কথা বলবো। যেহেতু সময় হাতে কম, চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আল্লাহ যেন তৌফিক দেয় কিছু সহি কথা, ভালো কথা বলার। আল্লাহ যেন যা বলি, যা শুনি, কথাগুলো বলা শোনার মধ্যে দিয়ে সকলকে আমল করা তৌফিক দান করো। আজকে মানুষ গুনাহ করাটা সহজ হয়ে গেছে। কেন? গুনার শাস্তি, গুনার আযাব, গুনার যন্ত্রণা, গুনার বিপদ, এটা অন্তরে জানা নাই, বিশ্বাস নাই। কথা ঠিক কিনা? সেই জন্যেই মানুষ আজকে জেনা করা সহজ, সুদ খাওয়া সহজ, ঘুষ খাওয়া সহজ, বেপরদায় চলা সহজ, মদ গাঁজা খাওয়া সহজ, আইল ঠেলতে বাধা আসে না, ওজনে কম দিতে বাধা আসে না, ধোকাবাজি চগলখড়ি করতে বাধা আসে না। কেন আসে না? এই গুনার কারণে যে সামনে আমার বিপদ আছে, ওই বিপদের কথা বিশ্বাস নাই বিধায় গুনাহটা সহজ হয়ে গেছে। কথা ঠিক কি না বলেন? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, যতক্ষণ পর্যন্ত একজন বান্দার অন্তরে সত্যিকার সামনের বিপদের কথাটা জায়গা না পাবে, জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি আছে, জাহান্নামের বিষাক্ত সাপের দংশনে রাজা ভোগ করতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এমন ভয় ভীতি যার অন্তরে আছে, সামনের বিপদের কথা যার অন্তরে আছে, ওই লোকটা জীবন চলাকালে সামনের বিপদটা থেকে বাঁচার জন্য হুঁশিয়ার হইয়া, সতর্ক হইয়া চলার চেষ্টা করে। কথা ঠিক কিনা? মনে করেন আজকে আপনারা এখান থেকে মাহফিল থেকে কেউ বাড়িতে যাবেন, কেউ বাড়িতে যাবেন, যাবার সময় আপনি জানেন যদি আপনি ওই রাস্তা দিয়ে যান, উত্তর পাশের রাস্তা দিয়ে যাইতে গেলে সেখানে দুশ্মন আছে, সেখানে শত্রু আছে, সেখানে বিষাক্ত সাপ আছে, আপনি তাহলে ওই রাস্তায় হাঁটবেন না। শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য উল্টা রাস্তায় বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে আমরা গুনার মধ্যে যে আযাব গজব আছে, আমরা সেই গুনার আযাবকে শাস্তিকে শাস্তি মনে করি না, বিপদটাকে বিপদ মনে করি না। সামনে যে আমার কবর আছে, সামনে যে আমার পুলসেরাত আছে, সামনে যে আমার মিজান আছে, সামনে যে আমার হিসাব নিকাশ আছে, সামনে যে আমার জাহান্নামের আযাব গজব আছে, ওই আযাব গজব, এই সব বিপদগুলা আমার অন্তরে বাসে না, অন্তরে জায়গা দিই না। সেই জন্যই অন্যায় কাজ করা সহজ হয়ে যায়। কথা ঠিক কিনা? ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরে
পরকালের সামনের বিপদের কথা, আল্লাহর আযাব গজব, আল্লাহর আদালতের ভয়ভীতি অন্তরে জায়গা পাবে না, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, জেনা ব্যভিচারী করে, ও বন্ধু মাহফিলে আসে, এরপরও নামাজ পড়ে না, রোজা রাখে না, তার কারণটা কি? আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আজকে যারা কোরআনের মাহফিলে আসেন, আল্লাহ বলেন নিশ্চয় যারা আমাকে ভয় করে, কাকে? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব গজবকে ভয় করে, নিশ্চয় এই লোকগুলাকে কোরআনে জান্নাতের পথটা দেখায়, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। কথা ঠিক কিনা? এখন বন্ধু, এই কোরআনের কথা শুনি কিন্তু পরিবর্তন আসে না। কারণ কি? অন্তরে তোমার সেই জাহান্নামের বিপদের আযাব গজবের কথা স্মরণ পড়ে না, ভয় করো না। সেই জন্য আল্লাহর ভয় না থাকার কারণে তোমার অন্তরটা পরিবর্তন হয় না। আল্লাহর কোরআনের কথা শুনিয়াও তোমারে কোরআনে কোনো ফায়দা দেয় না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, সেই জন্য একজন মানুষ যদি সত্যিকার মুত্তাকি হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহ কয় যেই লোকটা আল্লাহরে ভয় কইরা গুনাহ থেকে বাঁচবে, সেই লোকটা মুত্তাকি, সেই লোকটা আল্লাহওয়ালা। এখন আল্লাহওয়ালা হওয়ার জন্য টাইটেল পাস করা লাগে না। ও বন্ধু, আল্লাহওয়ালা হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহওয়ালা হওয়ার জন্য একজন রিকশাওয়ালা আল্লাহওয়ালা হতে পারে, একজন মুসি, একজন চা দোকানদারও আল্লাহর ওলি হতে পারে। কথা ঠিক কিনা? যদি অন্তরে আল্লাহর ভয়টা জায়গা দিয়া গুনাহ থেকে বাঁচতে পারে, ওই লোকটা রিকশাওয়ালা হলো, সেই লোকটা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। ঠিক না? ঠিক। সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আমাকে ডরো, আমাকে ভয় করো, যেইভাবে ভয় করার দরকার। অর্থাৎ এমন ভয় তোমার অন্তরে জায়গা দাও, যেই ভয়ে আমি আল্লাহর আযাব গজবের ভয়ে তোমাকে ওই ভয়ে গুনাহ থেকে বাঁচাইয়া দেই, ওই ভয় অন্তরে জায়গা দাও। এখন তুমি যদি আল্লাহর আযাব গজবের ভয় অন্তরে জায়গা দিয়া গুনাহ থেকে বেঁচে থাকো, হয়ে যাইবা তুমি মুত্তাকি আল্লাহওয়ালা। এরপরে ভয়ভীতির বিনিময়ে তোমার লাভ কি, তোমার ফায়দা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কখন তুমি আল্লাহর ভয় করিবা? বুঝেননি কথা? কখন তুমি আল্লাহর ভয় করবা? কখন তোমার এই ভয়টাই গুনাহ থেকে বাঁচবা? যখন তোমার নফস চায়, যখন তোমার মন চায়, রাস্তায় একটা সুন্দরী নারী হাইটা যায়, এখন তোমার মন চায় এই সুন্দরী মেয়েটার সাথে একটু রসালাপ করা যায় কিনা, এই সুন্দরী মেয়েটার সাথে একটু প্রেমালাপ করা যায় কিনা। তোমার মন চাই সুদের ব্যবসার মধ্যে লাগে যেন ব্যবসা বেশি, মন চাই কি চাই না? ওটা কথা কয় না? মন চাই জেনা করার জন্য, মন চাই মদ গাঁজা খাওয়ার জন্য। যখনই তোমার নফসটা, মনটা সুন্দরী নারীর প্রতি ধাবিত হয়, তখন তোমার নফসের বলা, হে নফস, হে আমার মন, তুই চাস আমারে জেনা করাবার জন্য, তুই চাস আমারে মদ খাওয়াবার জন্য, তুই চাস আমাকে গাঁজা খাওয়াবার জন্য। আর এই মদ গাঁজা চুরি ডাকাতি এই গুনাহটার কারণে তো আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া কিভাবে আমি শাস্তি ভোগ করব? ও মুসলমান, আজকে সন্তান বাবা মাকে ডরাই, ভয় পায়, পাই কি পাই না? কথা কয় না কা? সন্তান বাবা মাকে ভয় পায়, ছাত্ররা উস্তাদকে ভয় পায়,
তার কারণ কি? ওস্তাদ যদি বেয়াদবি ধরা পড়ে ওস্তাদের সামনে, ওস্তাদ আমাকে মার দিবে, ওস্তাদ আমাকে শাস্তি দিবে। বাবা মার সামনে যদি আমার অন্যায় অপরাধ ধরা পড়ে, বাবা মা আমাকে শাস্তি দিবে। ওই শাস্তির ভয়ে, ওই শাস্তির ভয়ে বাবা মাকে সন্তান ভয় পায়, শাস্তির ভয়ে ছাত্র ওস্তাদকে শিক্ষককে ভয় পায়। কথা ঠিক কিনা? বান্দা, তোমার যদি ইমানে কিন মজবুত থাকে, এই চুরির জন্য আমি তো আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে, এই জেনার জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই সুদের জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই ঘুষের জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই আইল ঠেলার জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সীমানা লঙ্ঘন করার জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ওজনে কম দেওয়ার কারণে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর দেওয়া শাস্তি আর আযাব আর গজব কেমন করে সইব? আল্লাহ কয়, বান্দা, যখন তোর নফসটা এইভাবে তোরে গুনার দিকে ধাবিত করে, আর তুই আমি আল্লাহর আদালতের ভয়ে অন্তরটারে কাঁপাইতে থাকো, গুনাহ থেকে যদি ফিরে আসতে পারো, আল্লাহ কয় এই ভয়ভীতির বিনিময়, গুনাহ থেকে বাঁচার বিনিময় আমার বেহেশতটা তোমার জন্য ওয়াজিব হইয়া যায়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আজকে আল্লাহর ভয় নাই। কত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার ভোটের আগে সুন্দর সুন্দর কথা বলে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা ঠিক না বে ঠিক? কথা কন। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। ওরে কথা কয় না কা? এগুলি আবার ক্ষমতায় গেলে, দায়িত্বে গেলে তখন আর আগের কথা থাকে না। বিধবা নারীর অর্থ চুরি করতে অন্তরে বাধা আসে না, গরিব নারীদের, মহিলাদের, গরিব মানুষের রিলিফ চুরি করতে অন্তরে বাধা আসে না, রাস্তা নাই রাস্তার নাম দিয়া সরকারি অর্থ চুরি করতে বাধা আসে না, মসজিদ মাদ্রাসার নাম দিয়া বাজেট কইরা 50,000, 2 লাখ টাকা, 1 লাখ টাকা বাজেট কইরা 50,000 মসজিদকে দেয়, 50,000 নিজেদের পেটে ঢুকায়। আছে না নাই? আল্লাহর কসম, এই দেশের একজন সাধারণ চৌকিদার থেকে শুরু কইরা রাষ্ট্রপতি পর্যন্ত যদি প্রত্যেকের অন্তরে ওই সামনের বিপদের ভয়, আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে থাকে, একটা মানুষও, চৌকিদার থেকে শুরু কইরা প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, একটা মানুষও রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠন করে খাইতে পারে না। ঠিক কিনা? আল্লাহর ভয়ে, আল্লাহর আদালতের ভয়ে কিভাবে একজন মানুষের কলিজায় কম্পন সৃষ্টি করে বলবো? আপনারা অনেকেই জানা আছে, জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো রাষ্ট্রপতি ছিলেন, ছিলেন কি ছিলেন না? ও বন্ধু, রাষ্ট্রপতি হইয়া রাত্রিবেলায় ছদ্মবেশে বের হইয়া যাইতেন, জনগণ কে খাইতেছে, কে সুখে আছে, কে দুঃখে আছে দেখার জন্য বের হইয়া যাইতেন। একদিন রাত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ বেশে বের হইয়া গেল। বাহির হওয়ার পর সামনে কোনো বাড়িঘর নাই, অনেক দূরে যাইতে যাইতে দেখে ছোট্ট একটা তাঁবুর ভিতরে, ছোট্ট একটা ঘরের ভিতরে একটা মহিলা গুনগুন করে কাঁদতেছে গভীর রাত্রে। হযরত ওমর চিন্তা করলো, পাড়ার সকল লোকেরা ঘুমিয়ে গেল, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গেল, আর এই ঘরের ভিতরে এই করুণ সুরে কাঁদতেছে মহিলাটা। কারণটা কি? ভেতরে ঢুইকা দেখে মহিলাটা কাঁদতেছে গুনগুন করে, আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ওই মহিলার চতুর্দিকে মা মা বলে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। মহিলাটার সামনে চুলার উপরে ডেকচি বসা, ডেকচির মধ্যে পানি গরম করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, ও মহিলা, এই গভীর রাত্রে তুমি কি করতেছ? পাড়ার সকল লোকেরা ঘুমাইয়া গেল, পশু পাখি পর্যন্ত ঘুমাইয়া গেল, তুমি এত রাত্রে কি করো? মহিলাটা বলল, হে যুবক,
তুমি কে? তোমারে চিনি না, তোমারে জানি না। 1 বছর আগে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে আমার এই সন্তানগুলার বাবা শাহাদাত বরণ করেছে। আমি একজন শহীদের স্ত্রী, আমার এই সন্তানগুলা শহীদের এতিম সন্তান। 1 বছর যাবত আমার সন্তানগুলারে আমি কষ্ট করে দাতার দিন কাটাই। হে যুবক, আমার কোন একটা দুধের সন্তানও আছে, সময়ে সময়ে আমার স্তনের মধ্যে দুধ নাই, খাদ্যের অভাবে আমি মা আমার সন্তানের মুখের ভিতরে আমার জিহ্বাটা দিয়া নাড়াচাড়া দিয়া আমার সন্তানটারে আমি সান্ত্বনা দিয়া থাকি। এরে যুবক রে, আজকে 3 দিন যাবত আমার ঘরের খানা পিনার ব্যবস্থা নাই, আমার জিহ্বাটাও শুকিয়ে গেছে, আমার দুধের বাচ্চাটাকেও আমি খাওয়ার দিতে পারছি না। আমার সন্তানগুলি হাউমাউ হাউমাউ করে মা মা বলে কাঁদতেছে, সইতে পারি না রে যুবক। যুবকটাকে চিনেন তো? কে? রাষ্ট্রপতি কে? কে? ওমর পরিচয় দেয় না, ওই মহিলাটা চিনে না। মহিলাটা বলল, যুবক, এই চুলার উপরে ডেকচির মধ্যে পানি গরম করে করে আমার সন্তান গুনাকে বাহানা দিচ্ছি, তোমাদের জন্য খানা পাকাই দিছি। এমন বাহানা দিতে দিতে হয়তো রাত্রটা শেষ হইয়া যাবে, আর হয়তো আমি শেষ হইয়া যাব, না হয় আমার সন্তানেরা শেষ হইয়া যাবে, একটা ফাইসালা তো হইয়া যাবে। তবে যুবক রে, এবার ওমর বলে, ও মহিলা, তুমি কি তোমার এই সমস্যার কথা বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতির কাছে জানাইছো কিনা? মহিলাটি বলল, হে যুবক, উল্টা কথা কেন বলো? এটা তো আমার দায়িত্ব নয়। আমরা সুখে আছি না দুঃখে আছি, জনগণ সুখে আছে না দুঃখে আছে, এই খবর নেওয়ার দায়িত্ব হলো যারা ক্ষমতায় থাকে তাদের। কথা ঠিক কিনা? ও যুবক, উল্টা কথা কেন বলো? আমার দায়িত্ব নয়, এই দেশের রাষ্ট্রপতি আমার দায়িত্বে আছে, তার দায়িত্ব হলো আমার খবর নেওয়া। তবে যুবক রে, তুমি সাক্ষী থাকো, এই দেশের রাষ্ট্রপতির মতো জালেম বাদশা আর কেউ হতে পারে না। তোমার সাক্ষী রেখে বলতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যখন কায়েম হবে, আজকে এই দেশের রাষ্ট্রপতি ওমর যে আছে, আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের কইরা আমি তাকে আল্লাহর আদালতের আসামি বানায়া ছাড়ব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজায় কম্পন আরম্ভ হয়ে গেল, কলিজা কাঁপতেছে। হারে, আমি বুঝি ধরা পড়ে গেলাম, আমি বুঝি আল্লাহর আদালতের আসামি হয়ে গেলাম। কি জবাব দিব আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া? কেমনে রে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব? হযরত ওমরের কলিজায় কম্পন আরম্ভ হয়ে গেল। সাথে সাথে চলে গেলেন রাষ্ট্রীয় গুদামে সাথীদেরকে নিয়ে বলল, গমের ময়দার বস্তা, আটার বস্তা ভর্তি করো। ময়দার বস্তা কিংবা আটার বস্তা ভর্তি করার পর ওমর বললেন, ওই বস্তাটা আমার মাথায় তুলে দাও। সহকর্মীরা, সাথীরা বললেন, ওগো রাষ্ট্রপতি ওমর, আপনি তো রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, আপনার মাথায় ময়দার বস্তা উঠবে, এটা তো শোভা পায় না। আমরা তো আছি, আমাদের মাথায় তুলে দেন। হযরত ওমর 2 চোখের পানি ছেড়ে বললেন, হে আমার সাথীরা, আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, সেই দিন আল্লাহর আদালতের সামনে তোমাদের বিরুদ্ধে মামলা হবে না। আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করাইবে। হে আমার সাথীরা, কেমনে রে আল্লাহর আদালতে আসামি হয়ে আমি দাঁড়াবো? আমাকে আমি বাঁচাইতে হবে। এরে 3 দিন যাবত এই শহীদের সন্তানগুলার খবর নিতে পারলাম না, তাদের পাওনাটা রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের কাছে পৌঁছাইতে পারলাম না। সেই অপরাধের কারণে আমি তো আসামি হয়ে গেলাম। এখন এবার এই রাষ্ট্রপতির মাথায় একজন কুলির মতো আটার বস্তাটা, ময়দার বস্তাটা ওমরের মাথায় তুলে দেওয়া হলো। ওমর বস্তা নিয়ে হাঁটতেছে সামনের দিকে, আর সাথীরা তৈল মশলা, তরু তরকারি নিয়ে আসতেছে। রাত যখন গভীর হয়ে গেল, গভীর রাতে ওমর মাথা থেকে ওই মহিলার ঘরে যায় বস্তাটা নামায়া নিজ হাতে রুটি বানায়া
গোস্ত ফাঁকায়া তরকারি ফাঁকায়া বলল, হে মহিলা খাও, তুমিও খাও আর তোমার সন্তানগুলাকেও খাওয়াও। সপ্তাহ শেষ যখন শুক্রবার এসে যাবে, মসজিদে নববীতে চলে যাইবা। আজকে যিনি দেশের রাষ্ট্রপতি, ওই মসজিদে নববীতে তার বিচার করা হবে। এই কথা বলেন হযরত ওমর সাথীদেরকে নিয়ে ওই মহিলার ঘর থেকে বের হয়ে গেল। বলতে না বলতে মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান হওয়ার সাথে সাথেই ওমরও সামনে আর কদম দেয় না, থেমে গেল। সাথীরা বলল, গো ওমর, ফজরের নামাজের জামাতের সময় তো গনিয়ে গেছে, চলেন না। ওমর ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, ও আমার সাথীরা, সঙ্গীরা, এই জায়গায় আসার পর এই ঘরের ভিতরে ওই শহীদের এতিম সন্তানগুলার সেই ক্ষুধার্ত কান্নার আওয়াজ আমি শুনেছি। যতক্ষণ পর্যন্ত ওই শহীদের সন্তানগুলার মুখে হাসির আওয়াজ শুনবো না, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি আমার একটা কদম সামনে বাড়াবো না। ওই ঘরের ভিতরে কিংবা তাঁবুর ভিতরে ওই মহিলা এবং তার সন্তানগুলি খাওয়া দাওয়া শেষ, আনন্দ উল্লাস আরম্ভ করলো। হযরত ওমরের কানে যখন আওয়াজটা আসলো, সাথীদেরকে নিয়ে এক ধরে চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজটা জামাতে আদায় করলেন। এবার সপ্তাহ শেষ শুক্রবার এসে গেল। মসজিদে নববীতে জুমার নামাজের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আপনাদের এই এলাকায় একটা জামে মসজিদে জুমার নামাজের পর ইমাম সাহেব যদি বলে এই এলাকায় একজন গরু চোর ধরা খাইছে, তার বিচার করা হবে। একটা মুসল্লিও খানা খাইতে যাবে না, চোরটাকে বিচারটা কি হয় দেখার জন্য অপেক্ষায় থাকবে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেউ যাচ্ছে না, বাঁশিটাই ডিস্টার্ব করে। সাহাবায়ে কেরাম কেউ যাচ্ছে না। ওমর যখন বলল আজকে মারাত্মক একজন বড় ধরনের আসামি ধরা পড়েছে, তার বিচার করা হবে, সাহাবায়ে কেরাম এখন অপেক্ষা করতেছে। আরে ওমরের হাতে ধরা পড়লে তো লোকটার বাঁচার উপায় নাই। কার বিরুদ্ধে জানি মামলাটা হলো, কে জানি আজকে ওমরের হাতে আসামি হইয়া ধরা পড়লো। ওমরের হাতে ধরা পড়লে তো বাঁচার উপায় নাই। এমন বলতে বলতে সবাই অপেক্ষায় রইলেন। অনেকক্ষণ পর ওই মহিলাটা আসতেছে বাদী হইয়া বিচার দায়ের করার জন্য। মহিলাটা যখন আসতেছে, হযরত ওমর ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, রাস্তা করে দাও, বাদী আসতেছে বিচার দায়ের করার জন্য। যখন সাহাবায়ে কেরাম মাঝখান দিয়ে রাস্তা করে দিল, মহিলাটা আস্তে আস্তে যখন সিংহাসনের সামনে এসে হাজির হলো, উপরের দিকে তাকায়া দেখে, আহারে, কার বিরুদ্ধে আমি মামলা দায়ের করার জন্য আসলাম। সিংহাসনে সেই যুবকটা দেখা যায়। এই যুবকটাই তো গভীর রাত্রে আমার খবর লইয়া নিজের মাথায় বস্তা লইয়া আমার ঘরে আমার খাদ্যটা পৌঁছায়া দিয়েছে। আমি কার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আসলাম? ওমর ডাক দিয়া বললেন, হে মহিলা, ভয় পাইও না, চিন্তা কইরো না, সামনের দিকে অগ্রসর হও। আমি ওমর আজকে তোমারে পারমিশন দিলাম, ক্ষমতায় থাকিয়া 3 দিন যাবত তোমার এতিম সন্তানদের, শহীদের সন্তানগুলার খোঁজ খবর নিতে পারি নাই, তাদের পাওনা তাদের কাছে পৌঁছাইতে পারি নাই। সেই অপরাধের কারণে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে আমার আসামি বানাইবা বলে ধমক দিয়েছ। হে মহিলা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, আজকে আমি ওমর তোমার পারমিশন দিলাম। আমি আল্লাহর আদালতে আসামি হয়ে ওঠা সম্ভব হবে না, জাহান্নামের আযাব সইতে পারবো না। আমি ওমর তোমারে পারমিশন দিলাম, আমি ওমরের গলায় গামছা লাগায়া আমারে মদিনার অলিতে গলিতে চেঁচাইতে থাকো, খেজুরের ডাল হাতে দিয়া বলল পিড়াইতে থাকো,
তারপরও আমারে আল্লাহর আদালতে আসামি বানাইও না, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো না। আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়ায়া জবাব দেওয়ার মতো আমার সেই সাহস নাই। জাহান্নামের আযাব গজব আমি সইতে পারবো না। যত পারো এখানে আমাকে শাস্তি দাও, আমি আল্লাহর আদালতকে ভয় পাই। ইত্তাকিল্লাহ, এটাকেই বলা হয় আল্লাহর ভয়, যেই ভয়ে তোমার অন্যায় থেকে ফিরে আনে। কথা ঠিক নেই? এবার আমার জিজ্ঞাসা, ওমর যেমন ওই মহিলার আল্লাহর আদালতের ভয়ে ওই মহিলার পাওনা নিজের মাথায় করে ওই বাড়িতে পৌঁছায়া দিল, আমার দেশের একজন চৌকিদার থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, বিচারপতি, প্রেসিডেন্ট পর্যন্ত সকল দায়িত্বশীল ক্ষমতাশীল দলের লোকেরা, নেতারা, দায়িত্ববানেরা যদি ওমরের মতো আল্লাহর আদালতের ভয়, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেয়, একজন চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আল্লাহর ওলি হয়ে যাবে, দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আমাকে ডরো, আমাকে ভয় করো যেইভাবে ভয় করা দরকার। যেই ভয় তোমার অন্তরে আসলে আমি আল্লাহর ডরে, আমার ভয়ে আর নামাজ ছাড়া সম্ভব হবে না, রোজা নষ্ট করা সম্ভব হবে না, জেনা করা সম্ভব হবে না। সেই ভয়টা তোমার অন্তরে জায়গা দাও। যদি তোমার অন্তরে সেই ভয় জায়গা পায়, সেই ভয়ে তোমার গুনাহ থেকে বাঁচাইবে। গুনাহ থেকে যদি আল্লাহর ভয়ে বাঁচো, তুমি হইবা মুত্তাকি, আল্লাহওয়ালা। আর যদি আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন তোমার মতো আল্লাহর ভয় ভীতিওয়ালা বান্দাগুলাকে আল্লাহর জান্নাতের রাস্তায় চালাইবে, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, কিভাবে আল্লাহর ভয় করবেন? বলতাম শারীরিকভাবে খুব অসুস্থ, তারপরও কষ্ট করে আসছি। কথা কেমনে বলতেছি জানি না, কর্তৃপক্ষ জানেন আমি খুবই অসুস্থ। এখন যা বলতেছি, এই মাগরিবের আগে, বয়ানে উঠার আগে আমি পুরারা শরীরটা আবার কাঁপতেছে। এখন কি বলতেছি, কেমনে বলি আমি জানি না, আল্লাহর সাহায্যে বলতেছি। আল্লাহর ভয় করো। কিভাবে ভয় করিবা? কেমন ভয়ে তুমি গুনাহ থেকে বাঁচবা? বলতাম, বলবো। রাস্তায় হাঁটেন, মাহফিল থেকে যাচ্ছেন, 3 জন 4 জন 5 জন বন্ধু একসাথে রওনা হলেন। হঠাৎ করে এক বন্ধুর হাতে একটা টর্চ লাইট আছে, মোবাইলের লাইটের আলো আছে। 10 জন 5 জন একসাথে রওনা হলো। এক বন্ধু হঠাৎ করে বলল, হে বন্ধু একটু থামো। বলে কি হইছে? বলে সামনে তো বিপদ আছে। কি বিপদ? তাকে দেখলো বিষাক্ত একটা শানক সাপ, বিষাক্ত একটা জাতি সাপ মাথা উঁচু করে রেখেছে। আমার জিজ্ঞাসা, এই সামনে বিষাক্ত শানক সাপের আক্রমণটা দেখে আপনি কি ওই মুহূর্তে সাপের মাথায় পাওটা রাখবেন না, ডরে ভয়ে পিছনে হটবেন? কথা বুঝেননি? বুঝেননি? সামনে বিপদ, সাপের মাথা তুলে রেখেছে, সুবল ধরে, ফানা ধরে, এখন কি সাপের মাথায় কদম দিবেন না ভয়ে পিছনে হটবেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ভয় মানি যখন তুমি চুরি করতে যাও, যখন তুমি জেনা করতে যাও, যখন তুমি সুদের টাকা হাতে নিতে যাও, যখন তুমি ঘুষের টাকা হাতে নিতে যাও, যখন তুমি মদের বোতল হাতে নিতে চাও, যখন তুমি গাঁজা ইয়াবা বাবা ট্যাবলেট খাইতে যাও, যখন তুমি বেগানা নারীর সাথে জানাবে বিচারে যাও, তখনই মনে করে এই চুরির ভিতরে জাহান্নামের বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে। এই মদ গাজার মধ্যে জাহান্নামের বিপদ আছে। এই আইল ঠেলার মধ্যে ওজনে কম দেওয়ার
তোমার মধ্যে জাহান্নামের বিপদ দাঁড়িয়ে আছে। বান্দা তুমি যদি গুনার কাজগুলোকে জাহান্নামের বিপদ মনে করো, এই অন্যায়ের এই গুনার মধ্যে জাহান্নামের বিষাক্ত সাপ আছে এই কথা না মনে কইরা যদি তুমি গুনাহ থেকে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে ওই সাপের মাথায় যেইভাবে কদম দাও না, সাপের ভয়ে আক্রমণের ভয়ে পিছনে হটো, গুনার কাজে যখন তোমার কদমটা যাবে, গুনার কাজে যখন তোমার হাতটা যাবে, গুনার কাজে যখন তোমার জবানটা যাবে, গুনার কাজে যখন তোমার চোখটা যাবে, সাথে সাথে এটাকে জাহান্নামের বিপদ মনে কইরা যদি তুমি এই কথাটা ভাবো আল্লাহর সামনে কেমনে জবাব দিব, এই ভয়টা অন্তরে রাখিয়া যদি গুনাহ থেকে কদমটারে আল্লাহর ভয়ে ফিরাইয়া আনো, আল্লাহ কয় যেই লোকটার কদম আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসলো ওই কদমটার জমিনে পড়ে না, ওই কদমটা সরাসরি আমার জান্নাতের ভিতরে যায়া পড়ে। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো এমন ভয় যেই ভয়ে তোমাকে আল্লাহর নাফরমানি থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়। লম্বা কথা বলতাম নি আরো কিছু সময়। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, জানি না কর্তৃপক্ষ কতটুকু সময় দিয়েছে, সময় অনুমতি বা কতক্ষণ দিবে জানি না। এরে বন্ধু হে বাবা একটু খেয়াল করেন, এখন আপনি আল্লাহরে ভয় করার পর, আল্লাহর আযাবকে ভয় করার পর গুনাহ থেকে বাঁচবেন। গুনাহ থেকে বাঁচার বিনিময় আপনি হবেন মুত্তাকি, আপনি হবেন আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালার জন্য রয়েছে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত। কথা ঠিক কিনা? এরে বন্ধু তুমি আজকে মেম্বার, তোমার এলাকার লোকেরা ভয় পায় না। তুমি আজকে চেয়ারম্যান, তোমার কথা তোমার এলাকার লোকেরা মানে না। তুমি একজন এমপি, তোমার দলের লোকেরা তোমার কথা মানে না। তুমি বাবা, সন্তান তোমার কথা মানে না। তুমি মা, তোমার মেয়ে তোমার কথা মানে না। তুমি শ্বশুর, তুমি শাশুড়ি, পুত্রবধূ তোমার কথা শুনে না। শাশুড়ি একটা বললে পুত্রবধূ আর একটা বলে। বহুত শাশুড়িরে চুল ধরেও ধাক্কা মারে। কথা ঠিক কিনা? স্বামীর কথা স্ত্রী মানে না। স্ত্রী বললে, স্বামী বললে আবার স্ত্রী খাম খাম করে ধরতে চায়। তার কারণটা কি? আর কে তোর সাদ আজ হকু তাকওয়া গুজিদি তোর সাদ আজওয়াই জন্য ইনসার কে দিদ। হে বন্ধু, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, সেই জন্য দুনিয়াবাসীর অন্তরে তোমার ভয় নাই। কথা ঠিক কিনা? তুমি যদি আল্লাহর ভয় করো, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে দুনিয়ার মানব দানব জিন ইনসান, পুত্রবধূ, ছেলে মেয়ে, অধীনস্থ জনগণ সবাই তোমারে ভয় পাইবে। এক কথায় তুমি আল্লাহরে মানো, দুনিয়াবাসী তোমার কথা মানবে। কথা ঠিক কিনা? সুতরাং আজকে সম্মান নাই, শান্তি নাই, ইজ্জত নাই পরিবেশে, বাজারে, হাট বাজারে, বাড়ি ঘরে শান্তি নাই। কেন নাই? একজন আরেকজনের কথা মানে না, একজন আরেকজনকে ভয় করে না, ছেলে মেয়ে মা বাবাকে ভয় করে না। কারণটা কি? মা বাবার অন্তরে মালিকের ভয় নাই। মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না। তুই যেমনি ভাবে মালিকের কথা অমান্য করস, তুই যাই বলস তোর সন্তানও তেমনি ভাবে অমান্য করে। আল্লাহ কয় কবির ভাষায়, তুই যদি আমার ভয় করস আর আমার কথা মানস, তোর ছেলেও তোর কথা মানবে, তোর বউ তোর কথা মানবে, তোর এলাকার লোকে বাড়ি আলারা তোর কথা মানবে, তোর ইজ্জত দিবে, তোর সম্মান করবে। যদি বান্দা আল্লাহর মানে, জনগণ মানুষ বান্দাকে মানবে, আর পরিবারে, হাট বাজারে, সমাজে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, বাবারা আমার, সেই জন্য একজন মানুষ যদি ভালো মানুষ হতে হয়, অন্তরে জায়গা দিতে হবে। কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? এবার আল্লাহর ভয়, অর্থাৎ সামনের বিপদের ভয়, আল্লাহর আদালতের ভয়। এই ভয়টা যদি অন্তরে থাকে, এই ভয়ের কারণে গুনাহ করবে না, লোকটা হয়ে যাবে একজন আল্লাহর ওলি। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, সংক্ষেপে শেষ করে দিতেছি। এবার আসেন 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছর, 90, 100 বছর জীবনটা আমার শেষ হয়ে গেল। আজকে যারা মাহফিলে আসেন, হতে পারে এই মাহফিলটা, এই বসাটা জীবনের শেষ মাহফিল, শেষ বসা। আল্লাহ নবী কয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। এরে বান্দা, তুমি 40 বছর যাবত
অন্যায় অপরাধ করেছ, 50টা বছর ঠিক মতো মালিকের কথা মানো নাই, চুরি ডাকাতি বদমাশি জানাবে বিচারি যাই করেছ। এখন আজকের মাহফিল থেকে অন্তরে বুঝ আসলো জাহান্নামের আযাব গজব সইতে পারবো না। আল্লাহ নবী কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই লোকটা আল্লাহর ডরে, কার ডরে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? বাকা, যেই লোকটা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে কাঁদবে। আল্লাহর ভয়ে, ওর কথা কয় না। আল্লাহর ভয়ে কাঁদাটা যেখানে সেখানে আসবে না। অন্যায় করেছি 50 বছর 60 বছর, অপরাধ করেছি জীবনটা বরবাদ করে দিলাম, গভীর রাত্রে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে একা একা আল্লাহর কাছে তুমি 2 হাত তুলে কান্দো, জাহান্নামের আযাব সইতে পারবো না, বিষাক্ত সাপের কলিজা ছিঁড়া যন্ত্রণা আঘাত সইতে পারবো না। এইভাবে যখন বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহ নবী কয় হারামাল্লাহু আলাইহিন নার, যারা আল্লাহর ভয়ে কাঁদবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ কন্না। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, হাসর মাঠ যখন কায়েম হবে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন বিচার আদালতে বসবে, এখনো বিচার কার্য শুরু হয় নাই। আল্লাহ জিবরাইল আমিনকে বলবো, জিবরাইল আমিন হাসরের মাঠে আমার বন্ধুরে তালাশ করে দেখো, আমার বন্ধু আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা। জিবরাইল আমিন তালাশ করে দেখবে, নবীকে কোথাও দেখা যায় না। আল্লাহ বলবে, ও জিবরাইল পূর্ব দিকে কানটা ফিট কইরা চলে যাও, যেই জায়গায় যাইয়া শুনবা রব্বি হাবলি উম্মতিয়া, রব্বি হাবলি উম্মতি, ওই জায়গায় যাইয়া থেমে যাইবা, আমি আল্লাহর সালামটা আমার বন্ধুর কাছে পৌঁছাইবা, আর আমি আল্লাহ পাক বিচার কার্য শুরু করব, আমার বন্ধু যেন তাড়াতাড়ি চলে আসে। এদিক দিয়ে জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগায়া, এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নামকে টাইনা টাইনা হাসরের মাঠের দিকে যখন আনতে থাকবে, জাহান্নামের আগুন, আগুনের লেলিয়ান শিখা উপরের দিকে লাপাইতে থাকবে। হাসরবাসীরা যখন দেখবে জাহান্নামের আগুনের লাপানি দেখা চক্ষুটা উল্টিয়া যাবে, জিহ্বাটা বাহির হইয়া যাবে, কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থায় সমস্ত হাসরবাসীরা মা হারা বাবা হারা এতিম সন্তানের মতো হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকবে। জিবরাইল আমিন যাইতে যাইতে যখন শুনবে রব্বি হাবলি উম্মতি, নবীজির কাছে যায় আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইবে, ওগো নবীজি জলদি উঠেন, আল্লাহ পাক বিচার কার্য শুরু করবে, তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছে। নবীজি 2 পাশে 2টা হাত দিয়া মাথা উঁচু করে দেখবে, পুরা হাসরের মাঠের মানুষগুলি মা হারা বাবা হারা সন্তানের মতো কাঁদতেছে, জাহান্নাম আইসা গেছে। আল্লাহ নবী আবার ঢুকে যাবে ভিতরে, জিজ্ঞাসা করবে, কেন গো নবী আপনি আবার ভিতরে ঢুকে গেলেন? বলে, বিচার কার্য তো শেষ, উম্মতেরা তো আমার জাহান্নামে পড়ে যাচ্ছে, জাহান্নাম তো আইসা গেছে, সমস্ত হাসরবাসীরা তো পাগলের ন্যায় কান্নাকাটি করতেছে। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ এখনো বিচার কার্য শুরু হয় নাই, আপনার উম্মতেরা জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখিয়া, জাহান্নামের সাপ বিচ্ছুর আক্রমণ দেখা, জাহান্নামের আগুনের লেলিয়ান শিখার লাফানি দেখা আপনার উম্মতেরা মা হারা বাবা হারা সন্তানের মতো কাঁদতেছে। জলদি করে চলেন আল্লাহর নবী আল্লাহ পাকের আদালতের সামনে যায় সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ যেইভাবে তোমার জাহান্নাম আক্রমণ করেছে, আমার উম্মতেরা যদি পড়ে যায় একটা উম্মত বাঁচার উপায় থাকবে না, আপনি দয়া করে জাহান্নামটাকে সরাইয়া নেন। আল্লাহ বলবে, হে বন্ধু আলাল আখিরাতু খায়রু ওয়া আবকা, হে বন্ধু আলাল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান ভাইরা আমার, আয়াতটা পুরা শোনান আসে না। আল্লাহ বলবে, হে বন্ধু দুনিয়াতে তো উম্মতের জন্য বহুত কেঁদেছো, আরামকে হারাম করেছো, রাতভর আরামকে আরাম করে ইবাদত করেছো, উম্মতের জন্য
নিজে মার খাইছ, আজকে হাসরের মাঠে আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ তামাশা দেখবে, এটা হতে পারে না। হাতটা দাও, মাথাটা উঠাও, আমি আল্লাহ আমার কুদরতি হাতে সামান্য পানি দেব, এই পানিগুলা জাহান্নামের মুখে ছেড়ে দাও। জাহান্নাম ক্যাঁত ক্যাঁত করে আওয়াজ দিয়া ঠান্ডা হয়ে পিছনের দিকে সরে যাবে। নবীজি পানিগুলি লইয়া যখন ছিটকায়া দিবে, জাহান্নাম আওয়াজ দিতে দিতে পিছনে সরবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, এটা কোন কুদরতের পানি, কোন সাগরের পানি, কোন পুকুরের পানি, যে পানির পাওয়ারে আজকে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে পিছনে সরে যায়? আল্লাহ বলবে, হে বন্ধু, বঙ্গোপসাগরের পানি, আরব সাগরের পানি, লোহিত সাগরের পানি, ভারত সাগরের পানি, যত পানি আছে পৃথিবীতে, যত সাগর নদী নালার পানি আছে, সমস্ত পানিগুলোকে একত্রিত করে একসাথে যদি আমার জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, আমার জাহান্নামের আগুন কিঞ্চিত পরিমাণও ঠান্ডা হবে না। আমার বন্ধু, তোমার যে সমস্ত উম্মতেরা আমি আল্লাহর ভয় কইরা, আমার জাহান্নামের আযাব গজবের ভয় কইরা শেষ রাত্রে ওইটা রব্বানা 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 বলিয়া 2-4 ফোঁটা চোখের পানি ছেড়েছিল, মাহফিলে বসিয়া কান্নাকাটি করেছিল, এসা গাউবাবির পড়িয়া সকালবেলায় কোরআন তেলাওয়াত কইরা আমার কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে মিটি মিটি কইরা 2-4 ফোঁটা চোখের পানি ছেড়েছিল। আমি আল্লাহ পাক তোমার উম্মতের চোখের পানি জমিনে পড়তে দেই নাই, আমার কুদরতি পাওয়ারে, আমার কুদরতি বাড়িতে জমা রেখেছি। আজকে তোমার উম্মতের চোখের পানির পাওয়ারে আমার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। সেই জন্য আল্লাহ পাক বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এর গুনাহ করতে আনন্দ লাগে, গুনাহ করতে স্বাদ মজা পায়, গুনাহ করতে হাসা হাসা করে, আর কান্দা আসে বিপদের কথা মনে পড়লে। কথা ঠিক কিনা? বেশি বেশি করে কান্দো দুনিয়াতে, কম কম করে হাসো। বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, বিচার কার্য শুরু হয়ে যাবে। এবার আসেন বন্ধু, ওই মুহূর্তে, ওই দিন হাসরের মাঠে আল্লাহ পাক 3 দলকে সেই দিন বড় সুপার পাওয়ারের অধিকারী বানাইবে। ওই 3 দলের সুপারিশ আল্লাহ কবুল করবে। কয় দল? কথা কন। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে আলেমেরা, 3 নম্বরে শহীদেরা। জাহান্নামের আগুন তো লাফাইতে থাকবে, আপাতত সময় দূরে সরে থাকবে। বিচার কার্য শুরু হবে। ওই মুহূর্তে বন্ধু, তোমার আমার সাহায্যকারী কেউ নাই। 1 নম্বরে তোমার জন্য সুপারিশ করবে নবীরা, 2 নম্বরে তোমার জন্য সুপারিশ করবে আলেমেরা। আজকে আলেমদেরকে নাক ছিটকায়া কথা বলো। আলেম দেখলে রিক্সাওয়ালার ভোলা বলে তুমি ধিক্কার দাও। ওরে ব্যান গাড়ি আলার বলা, তুই বুঝি আলেম হইছ? আঙ্গ সমাজে কার হলা লম্বা লম্বা কথা বলস? আল্লাহ নবী কয়, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, জমিদার সাহেব, তোর 10 কানি আছে, 20 কানি আছে বটে, আমার আল্লাহর কাছে তোর 50-100 কানির কোনো দাম নাই, তোরও দাম নাই। রিক্সাওয়ালার পোলাটা, ব্যান গাড়িওয়ালার পোলাটা, এই হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ নবী কয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদিও সে ব্যান গাড়িওয়ালার পোলা, যদিও সে রিক্সাওয়ালার পোলা, আমি নবী বলতেছি এই ছেলেটা আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কোন? তোর মতো প্রধানমন্ত্রীর দাম নাই, প্রেসিডেন্টের দাম নাই, চেয়ারম্যান মেম্বারের দাম নাই। এই ছেলেটারে নবী বলছে নবীর ওয়ারিস। হাসরের মাঠে এই দেশের চেয়ারম্যান মেম্বার বিপদগামী লোকের জন্য সুপারিশের পারমিশন পাবে না। 2 নম্বরে সুপারিশ করবে হাফেজেরা, আলেমেরা। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, আজকে সেই সকিনা মেমোরিয়াল কওমি মাদ্রাসায় সে হাফেজ তৈরি
তৈরি করা হচ্ছে, আলেম তৈরি করা হচ্ছে। আমার জিজ্ঞাসা, যতদিন কোরআন আছে ততদিন আলেম ওলামা আছে, যতদিন কোরআন আছে ততদিন আল্লাহওয়ালা আছে, যতদিন কোরআন আছে ততদিন এই সূর্য ঠিক আছে, যতদিন কোরআন আছে ততদিন চন্দ্র ঠিক আছে, যতদিন কোরআন আছে ও বন্ধু নদীতে জোয়ার বাটা আসা যাওয়া ঠিক আছে, যতদিন আল্লাহর কোরআন আছে তোর নারকেল গাছে নারকেল ধরবে, আম গাছে আম ধরে, শীতের দিনে শীত হয়, বর্ষার দিনে বৃষ্টি হয়, আকাশে তারকা দেখা যায়, আসমান আসমানের জায়গায় আছে, জমিন জমিনের জায়গায় আছে। আল্লাহর কসম, যেদিন কোরআন থাকবে না আসমানও ঠিক থাকবে না, জমিনও ঠিক থাকবে না, পৃথিবীটা শেষ হইয়া যাবে। কথা ঠিক কিনা? আমার জিজ্ঞাসা, যদি মুত্তাকি হতে চায় এই মুত্তাকিদেরকে পথ দেখাবে, জান্নাতের পথে পৌঁছাবে আল্লাহর কোরআন। সেই কোরআনের প্রতিষ্ঠান এই মেমোরিয়াল কওমি মাদ্রাসা। আমার জিজ্ঞাসা, এই এলাকার জন্য এই মাদ্রাসাটা রহমত না গজব? আরো জোরে কোন। তাহলে কোরআনের প্রতিষ্ঠানটা চান কিনা? কারা কারা চান? হাত তুলে আমার আল্লাহরে দেখান। নারে তাকবীর! হাত তুলে রাখেন। আল্লাহ হাসরের মাঠে কোরআনের সুপারিশ 100 কবুল হবে। আমাদের সকলের অন্তরে কোরআনের ভালোবাসা জায়গা দিয়ে দাও। এই মুহূর্ত থেকে আল্লাহ তোমার আযাব গজবের ভয় অন্তরে জায়গা দিয়া আমাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখে এই কোরআনের দ্বারাই জান্নাত পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দাও এবং এই মাদ্রাসাকে তুমি কবুল করো। এই অত্র এলাকার সকল মুসলমানের সন্তানগুলোকে হাফেজ হিসাবে, আলেম হিসাবে কবুল করো। বলেন আমিন। হাত নামান। যদি একটা ছেলে এই মাদ্রাসা থেকে হাফেজ হয়, আলেম হয়, শুধু মা বাবার লাভ না, এলাকাবাসীরও লাভ। কথা কন, কথা কন। আরে মিয়া, আপনি একজন এলাকার জমিদার, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, কিন্তু আপনি রাস্তা দিয়ে হাইটা যান বাড়ি থেকে বাইর হইয়া, আপনার আগমনে দুনিয়ার উপরওয়ালার নিচু কবরওয়ালাদের কোনো উপকারের কথা, উপকারিতার কথা আসে। কিন্তু আপনার এলাকার একটা রিক্সাওয়ালার ভোলা, একটা হাফেজ, একটা আলেম সকাল বেলায় ওই রববাজার যাবে, ইসলামগঞ্জ বাজারে যাবে, বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার পাশে কবরস্থান। আল্লাহ নবী কয়, ও বন্ধু, এই হাফেজের সম্মানার্থে, এই আলেমের সম্মানার্থে আল্লাহ পাক ওই এলাকার কবরবাসীর 40 দিনের কবরের আযাব মাফ করিয়া দেয়। এবার বলেন, হাফেজ আলেম দরকার আছে কিনা? বানানো দরকার আছে কিনা? আল্লাহর কসম রে ভাই, একটা ছেলেরে হাফেজ বানাইলেন, একটা ছেলেরে আলেম বানাইলেন, হিসাব নিকাশ শেষ। অবশেষে ছেলেটার নির্দেশ আসবে, জান্নাতে চলে যাও। একজন হাফেজকে ফেরেশতারা জান্নাতে নিতে থাকবে, অমত অবস্থায় জাহান্নামের ভিতরে আওয়াজ আসবে, ও কলিজার টুকরা সন্তানেরা, তোকে না খাইয়া খাওয়াইছি, না পরে পড়াইছি, আজকে তুই আমাদেরকে জাহান্নামের আগুনে রাইখা একা একা জান্নাতে যাচ্ছ। হাফেজ সাহেব বলবে, আলেম সাহেব বলবে, থেমে যাবে, কদম সামনে দিবে না। আল্লাহ বলবে, ফেরেশতারা বলো, এই হাফেজ আলেম সাহেব সামনে কদম দিচ্ছে না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ গো, হাফেজের বাবা, আলেমের বাবা, হাফেজের মা, আলেমের মা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার আব্বা আম্মা ছাড়া সে জান্নাতে যাবে? আল্লাহ বলবে, ফেরেশতারা আমার হাফেজের বাবারে, আলেমের বাবা মারে ওই জাহান্নামের আগুন থেকে উঠাইয়া দাও। যখন উঠাইয়া দিবে, হাফেজ সাহেবের সামনে আনবো, আলম সাহেবের সামনে আনবে, হাফেজ সাহেব বলবো, না এরা আমার আব্বা আম্মা না। আল্লাহ বলবো, না এরাই তোর মা বাবা। বলে, না খোদা, আমার মা বাবা তো দুনিয়াতে চেহারার মধ্যে এরকম ফোড়া ফোড়া দাগ ছিল না। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার হাফেজের বাবা, আলেমের বাবা মা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারার মধ্যে কালো কালো পোড়া পোড়া দাগ পড়ে গেছে, যা আমার হাফেজের খাতিরে, আলেমের খাতিরে আমি আল্লাহ হুকুম দিলাম, হাউজে কাউসারের পানি দিয়ে তার আব্বা আম্মাকে গোসল করাইয়া দাও।
হাফেজের আলেমের মা বাবাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানোর পর যখন বন্ধু চেহারায় জিলিক মারতে থাকবে, মা বাবার লইয়া যখন রওনা হবে, হঠাৎ করে জাহান্নামের তলদেশে থাকতে দাদা দাদি নানা নানি বলবে, ও আদরের সন্তানেরা, তোমাদের সন্তান তোমাদেরকে ছাড়া জান্নাতে যেতে পারলো না, তোমরা কেমন করে তোমাদের মা বাবাকে জাহান্নামে রাইখা জান্নাতে যাও। সাথে সাথে হাফেজের বাবা মা বলবে, আমার সন্তানেরা, আমরাও আমাদের আব্বা আম্মা ছাড়া জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে তোমার সাথে যাব না। হাফেজ সাহেব আলেম সাহেব বলবে, আল্লাহ, আমার আদরের দাদা দাদি, আমার নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার এই জাহান্নামের আযাব গজবের ভিতরে আছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে উঠে আনা দাও ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের ভিতরে কদম রাখবো না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, যা আমার হাফেজ আমার আলেম যতজন লোকের জন্য সুপারিশ করে ততজন লোককে জাহান্নামের আগুন থেকে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া আমার হাফেজের আলেমের সাথী বানাইয়া দে। একজন হাফেজ একজন আলেম দুনিয়ায় থেকে চা খাবাইছ, আলেম হিসাবে মহব্বত করিস, মাদ্রাসার জন্য আসছে 500-2000 টাকা দিছ। ও বন্ধু, এই মহব্বত আর ভালোবাসার খাতিরে হাসরের মাঠে আল্লাহ পাক হাফেজের আলেমের সুপারিশটা কবুল কইরা অসংখ্য মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ কন্যা। আমার জিজ্ঞাসা, যদি এই মাদ্রাসা থেকে একজন হাফেজ আলেম হয়, এইভাবে হক্কানি হাফেজ আলেম, ওই আলেমের সুপারিশ লইয়া হাফেজের সাথী হইয়া আলেমের সাথী হইয়া আলেমের সুপারিশে হাফেজের সুপারিশে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাওয়ার আশা আছে কিনা? কার কার আশা আছে? আল্লাহ সকলের অন্তরে হাফেজের আলেমের মহব্বত জায়গা দিয়ে দাও। অকুনু মা'আস সাদিকিন, তুমি বলেছো সত্যবাদীদের সাথে চলার জন্য, থাকার জন্য। এই মানুষগুলাকে আলেমের বন্ধু বানায়া রাখো, হাফেজের বন্ধু বানায়া রাখো। হাসরের মাঠে আল্লাহ হাফেজ আলেমের বন্ধু হিসাবে উঠায়া আল্লাহ সোজা জান্নাতের মেহমান বানায়া দিয়ে বলেন আমিন। হাত নামান, আলোচনা লম্বা করছি না। এই মুহূর্তে আমি চাই সত্যিকার আলেম প্রেমিক হাফেজের বন্ধুর পরিচয় দিয়া, আল্লাহর কোরআনের ভালোবাসার পরিচয় দিয়া, সবার আগে হতে পারে এই মাহফিল শেষ মাহফিল, আমার এই দান জীবনের শেষ দান, এই বসা জীবনের শেষ বসা। আর দালু আলাল খাইরু কাফাইলিহি, সর্বপ্রথম যিনি কোনো ভালো কাজ করে রাস্তা দেখায়, তার দেখা দেখি যতগুলি মানুষ ওই ভালো কাজটা করতে থাকে, সকলের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়।